This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কোটি কোটি হিন্দুকে পথে নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা রাজ্য জুড়ে রাস্তায় নামছে প্রায় ২৫০০ মিছিল। কলকাতাতেই ৮০টি শোভাযাত্রা। রামনবমীর দিনে বিজেপির প্রতিষ্ঠা দিবস, দুয়ের স্পর্শে রবিতে ঝড় তুলছে গেরুয়া শিবির। রাস্তায় পুলিশের উচ্চপদস্থ কর্তারা রামনবমীর আগে থেকেই রাজ্যের নানা স্পর্শকাতর জায়গা ঘুরে দেখছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ইতিমধ্যেই নির্দেশ পালনের রাস্তায় স্পর্শকাতর এলাকার পুলিশ সুপার এবং কমিশনাররা। নবান্ন থেকে নজরদারি দিনভর রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা নবান্ন থেকে নজরদারি চালাচ্ছেন। রাজ্য জুড়ে যত বড় মিছিল বের হবে তার প্রত্যেকটাই পুলিশি পাহারারত ঘেরা থাকবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবারে এমনই সিদ্ধান্ত রাজ্য পুলিশের। মধ্য হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় সজল ঘোষ। উঠছে জয় শ্রীরাম স্লোগান। রামের পুজো অস্ত্র ছাড়া হয় না, রামের হাতেই তো অস্ত্র ছিল, ধর্ম রক্ষা করতে অস্ত্র ধরতে প্রস্তুত, হুঙ্কার সজলের। নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ঘিরে বিতর্ক। আমন্ত্রণপত্রের লেখা নিয়ে আপত্তি তৃণমূলের। মঞ্চ বিকৃত করা হয়েছে দাবি নন্দীগ্রাম ১ নম্বর ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের। ধর্ম নিয়ে কথা বলার অধিকার নেই তৃণমূল নেতাদের। মুখ্যমন্ত্রী ভুল মন্ত্র বলেন, পাল্টা কটাক্ষ দিলীপের। রামনবমীর দিন ঠিক এভাবেই শাসক দল তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগেই নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস। রামনবমীর দিনই সোনাচূড়ার রাম মন্দিরের শিলান্যাস করবেন শুভেন্দু অধিকারী। আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনকে। প্রায় ২.৫ বিঘে জমিতে তৈরি হবে রাম মন্দির। জোর কদমে প্রস্তুতি চলছে। ভাঙাবেড়া ব্রিজ থেকে শোভাযাত্রা করে সোনাচূড়ায় পৌঁছবেন শুভেন্দু। রামনবমী উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা। রবিবার সন্ধ্যে সরজুর পারে ২ লক্ষেরও বেশি প্রদীপ প্রজ্বলন হবে। রাম পথে ড্রোনের মাধ্যমে ছড়ানো হবে সরজুর জল। ইতিমধ্যে প্রচুর ভক্তের সমাগম। অযোধ্যায় ধুমধাম। রামলালার সূর্য তিলকের অপেক্ষা। দুপুর ১২টায় সূর্য তিলকের অনুষ্ঠান হওয়ার কথা। পুরো প্রক্রিয়াটি প্রায় ৫ মিনিট স্থায়ী হবে। সূর্যের আলো এসে কপাল স্পর্শ করবে রামলালার মূর্তি। সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি মুরলীধর সেন লেন, কারণ আজ রামনবমী রয়েছে, তার পাশাপাশি বিজেপির প্রতিষ্ঠা দিবস রয়েছে। তাই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও উপস্থিত হয়েছেন। কলকাতার যে বিজেপির কার্যালয় সেখানে উপস্থিত রয়েছেন। উত্তর কলকাতা বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন সুকান্ত মজুমদার। তিনি উপস্থিত হয়েছেন এই মুহূর্তে মুরলীধর সেন লেনে। আজ গোটা রাজ্যের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। টুকরো টুকরো ছবি থাকছে আপনাদের জন্য রামনবমী উপলক্ষে। রাজ্য বিজেপির সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদার রয়েছেন। আমাদের রাজ্যের সংগঠন মন্ত্রী শ্রী অমিতাভ চক্রবর্তী দা রয়েছেন। শ্রী তাপস রায় মহাশয়, তাপসদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রয়েছেন শ্রী প্রতাপ ব্যানার্জি দা। একদিকে সুকান্ত মজুমদার মুরলীধর সেন লেনে তিনি পৌঁছে গিয়েছেন, কারণ সেখানে বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপিত হবে। এবং তার পাশাপাশি আমরা শিলিগুড়ির ছবি দেখাচ্ছি, মহাবীর স্থানে যেখানে শিলিগুড়ি মেয়র গৌতম দেব তিনি পৌঁছে গিয়েছেন। তিনিও কিছুক্ষণ আগে রাম পুজোয় সামিল ছিলেন এবং তিনি পুজো করছিলেন। এবং পুজোর পর তিনি বলছেন যে রাজ্যের সকলের শুভ বুদ্ধির উদয় হোক। আজকে সারাদিন রামনবমীর ছবি আপনাদের জন্য থাকছে, কারণ বিজেপির পাল্টা তৃণমূলের বেশ কিছু কর্মসূচি রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলেরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। সারাদিন নজর রামনবমীতে।